এক থেকে বলতে হবে। এক এগুলো থেকে বলতে হবে না, ওগুলো তো হ্যাঁ, মনে হয় পারবো। ঠিক আছে, একবার ট্রাই করে নিয়ে। এগুলো তো বৃহত্তম ক্ষুদ্রতম, কোনো ব্যাপার না, এগুলো হ্যাঁ, নর্মাল। ওগুলো তো করে নেবো। এগুলো ছোটবেলার অঙ্ক, অসুবিধা নেই এগুলো। আচ্ছা, ওগুলো তো করে নেবো, কিন্তু কোন বৃহত্তম, কোনটি বড়, বৃহত্তম ছোট, এগুলো করে নেবো, এগুলোর অসুবিধা নেই। হুম, এগুলোতে আর সময় কাটাতে এদিকে হবে। আসি। ঠিক আছে। আচ্ছা, যেগুলো করেছিলাম সেগুলো হচ্ছে এই ওপরে বার দেওয়া, এটাকে কি বলে ভুলে গেছি। আচ্ছা, পুনঃপৌনিক। আচ্ছা, হ্যাঁ, এ- পুনঃপুন। আচ্ছা, মনে সাতের পড়েছে। সাতেরটা একটু করো। 7। ঠিক হুম, আছে। সাত, 7 নম্বরটা। ঠিক আছে। 6/7 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মানটা বের আসন্ন করতে মান বলছে। কোনটি? হুম, আসন্ন মান। 7। দেখি আগে কি করো, তারপর আমি দেখাচ্ছি। ঠিক ছোট, আছে। হুম, এখানে নর্মালি 6-কে 7 দিয়ে ভাগ করবে আর কি, দেখো কত হয়। তারপর হুম। এখানে একটা কথা কিন্তু ছয়শো 3 দশমিক ভাগে স্থান পর্যন্ত বলছে। 3 দশমিক স্থান না? হুম, 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 4। প্রশ্ন আবার বেড়ে যাচ্ছে। তাহলে এটা হবে 3 দশমিক, তাহলে 0.857। 0.857। 57 বেড়ে তারপরে 1 আসছে, মানে আবার বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখছি। আচ্ছা, 1 দিয়ে যদি করি 7 বেরোচ্ছে, তখন আবার 30 হয়ে যাচ্ছে, মানে আবার বাড়ছে। হুম, তো আসন্ন মানটা হচ্ছে, আমরা নর্মালি ভাগ করবো প্রথমে, দেখে লেট মি চেক। দশমিক দিয়েছো প্রথমে, শূন্য নিয়েছো, হ্যাঁ। 7 হুম। আর 8 56 করেছো, হুম। বিয়োগ করলে 4 হচ্ছে, দশমিক দেওয়াই আছে শূন্য, 40। 5 7 35। 35। আচ্ছা, -5, দশমিকটা দেওয়াই আছে শূন্য, হুম। 7 7 49। আচ্ছা, প্রথম কথা আমি কত ঘর পর্যন্ত নিব, তাই না? 3 দশমিক স্থান পর্যন্ত যেহেতু বলেছে এখানে, তাহলে আমাকে তো দশমিকের পরে, সেইখানে। শূন্য দিয়ে শুরু করলাম। আচ্ছা, হুম। দশমিকের পরে সংখ্যা নিতে হবে কতগুলো, 4টে সংখ্যা নিতে হবে, 4টে নিতে হবে, তাই না? হ্যাঁ। তো তাহলে আর একটা এখানে আছে, হচ্ছে 1। এখানে 1, তো দশমিকটা দেওয়াই আছে শূন্য, 7 থেকে 7। আচ্ছা। এবার আমাকে 4 নম্বর সংখ্যাটাকে, এই যে 4 নম্বর সংখ্যাটা যে আসলো, কি কি আসলো, জিরো পয়েন্ট হুম। এইট ফাইভ সেভেন ওয়ান এই 4 নম্বর হুম। সংখ্যাটাকে আমাকে চেক করতে হবে, যেটা কি আসলো। এবার এই সংখ্যাটা আচ্ছা। যদি কি হয়, এটা বলবে, এই সংখ্যাটা কি হবে যদি পাঁচ, পাঁচের সমান, কিংবা কিংবা 5-এর সমান কিংবা। কিংবা 5-এর থেকে বড় হয় যদি। হুম, এই যে এখানকার যে সংখ্যাটা আছে, এটা 5-এর সমান, হ্যাঁ, হুম। কিংবা 5-এর থেকে যদি বড় হয়, তবে এই সংখ্যার সঙ্গে কি করছে, এখানে যে যত দশমিক স্থান পর্যন্ত বলছে 3 দশমিক স্থান,
অর্থাৎ দশমিক ঘরে 3 নম্বর সংখ্যাটা এই যে সংখ্যাটা আছে এটার সঙ্গে +1 করতে লাগে, ঠিক আছে? তো প্লাস 1 করতে থাকবে, আচ্ছা। হ্যাঁ, কিন্তু এবার এখানে সংখ্যাটা তো 1 আছে, যেটা হচ্ছে হুম। 1 তো নো ডাউটলি 5-এর থেকে 5-এর থেকে ছোট। ছোট। তাহলে হ্যাঁ। এখানে 1 যোগ করার কোনো প্রয়োজন নেই, না। তাই না? তাহলে এটা আনসারটা আসবে 0.857, এটাই থাকবে। ওকে, আচ্ছা, তো এইভাবে করলাম। যদি এই 4 নম্বর সংখ্যাটা 5 বা 5-এর থেকে বড় হয়, তখন এটা 3 নম্বর সংখ্যার সঙ্গে যোগ হবে। হুম, তো এইভাবে আসলো, এটা বি নাম্বারটাই আনসার হচ্ছে, আমাদের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ওকে, এবার ঠিক আমাকে, আছে। তুমি কি জাস্ট দশমিকের উপর 3টে সংখ্যা নিয়েছিলে, সেইভাবেই করেছিলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এই আমি ভাবনাটা ভাবোনি? শুধু ওভাবেই করেছি, না আমি এইভাবে করিনি, আমি শুধু এভাবেই করে গেছি, নর্মালি যেমন ভাগ করে করেছি, হুম, তারপরে দেখলাম এরপর এরকম ভাবে এসে যাচ্ছে। ঠিক আছে, 8 নাম্বারটা করো তো একটু এবার আচ্ছা। তাহলে। আমি বেছে বেছে করাবো, হ্যাঁ, এখান থেকে অঙ্ক। আচ্ছা, আচ্ছা। হুম, সমস্ত ট্যাবে। আচ্ছা। হুম, ওকে, তাহলে এটা হয়ে যাবে 0.4। 3 সমস্ত 11/13 ছিল। হুম, তাহলে হয়ে যাচ্ছে, 13-র নামতা ঠিক আছে তো? হ্যাঁ, মোটামুটি তো ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, কাউন্ট করে নিলাম, অসুবিধা তো হচ্ছে না। হুম, এটা হয়ে গেল 4, আর কিন্তু ভুল হয়েছে ভুল হয়েছে? স্যার। এইটা তো হবে আমার 50/13, সেটাকে ভাগ করবো তো? হুম, হ্যাঁ, এরকম তুমি এটাকে এরকমও করতে পারো। হুম, 3-13 তো 39, 39 আর 11 হুম, 50 হুম, বাই 13, এটাও করতে পারো।
একই আসবে, 3 দিয়েই আসবে প্রথমে, 3 দিয়ে ভাগ করতে হবে এটাকে প্রথমে, কিংবা এটাকে তুমি, তাহলে এটা তো মিশ্র ভগ্নাংশ একটা, তাই না? হ্যাঁ, তো এটাকে তুমি মিশ্র ভগ্নাংশকে এরকম ভাবে দুটো ভাগ করতে পারো, কারণ ভগ্নাংশ 3 প্রকার হয়, ঠিক আছে? আমি মিশ্র হুম, ভগ্নাংশটা একটু আলোচনা করে দিই এটা করার আগে। এভাবে করাই আমার আনসারটা মিললো না কেন বুঝলাম না। আমার দেখছি, বেরিয়েছে 38.466 এরকম হওয়ার কথা হচ্ছে। আচ্ছা দেখো, ভগ্নাংশ তিনটা হয়, একটা হচ্ছে হুম, প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত আর একটা হচ্ছে মিশ্র ভগ্ন। মিশ্র। তো মিশ্র ভগ্নাংশ তিনটে কোনটা? প্রকৃতটা হচ্ছে উপরে হচ্ছে, ভগ্নাংশ মানে হচ্ছে উপরে লব থাকবে, নিউমারেটর থাকবে, নিচে লব নিচে হর থাকবে। হর থাকবে। তো লবটা যখন ছোট থাকবে, হ্যাঁ, লবটার থেকে যখন হরটা বড় হবে আর কি, ঠিক আছে? লবটা ধরো 3, আচ্ছা। হরটা 5, এটা হুম। প্রকৃত। এটা যখন উল্টো উপরে যদি বড় সংখ্যা আচ্ছা, হয়, নিচে যদি ছোট সংখ্যা হয়, তাহলে এটা অপ্রকৃত। আর ওটা মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত। হচ্ছে যেমন ওই এক্সাম্পলটাই আছে, আহ 3 আচ্ছা। সমস্ত 11/13, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ হয় অলওয়েজ, মাথায় রাখবে, সামনে থাকবে একটা পূর্ণ সংখ্যা প্লাস পূর্ণ হুম। সংখ্যা থাকবে, আর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এই দুটো ঠিক সংমিশ্রণ। আছে। তো আচ্ছা, যে একটা কোনো, পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ হ্যাঁ, থাকবে। তো যে কোনো মিশ্র ভগ্নাংশকে এভাবে সেপারেট করা যায়, এটাকে 3 প্লাস 11/13 করা যায়, ঠিক আছে? একই হ্যাঁ। বিষয় হবে ঘুরে ঘুরে। হ্যাঁ। আর এটাই যদি তুমি যদি অনেকে আমরা যে যেরকম পূর্ণ সমস্ত ভাঙালাম, হ্যাঁ, এটাকে 13 ডিরেক্ট বসাবো, করে নিই। হ্যাঁ, 3 × 39, হুম। এটাই করি আমরা, প্লাস হচ্ছে 11, হুম। 39 আর 11 হচ্ছে 50/13, এই গল্পটাই হয় তেরো। এখানে। তো এটাই যদি আমরা এখানে করবো এটা, তো এখানে হচ্ছে 11/13 হলো। এবার হচ্ছে হুম। 11কে 13 দিয়ে ভাগ করার প্রয়োজন আছে আমার। তো 11কে যদি 13 দিয়ে ভাগ করি, হুম। দশমিক দিয়ে প্রথমে শূন্য নিব, তো কতবার দিতে পারি আমরা প্রথমে? আচ্ছা, 11কে 13 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, 9 × 13 = 117 হয়। আর তাহলে হ্যাঁ। নিশ্চিত রূপে 8 দিয়ে যাবে, এটা বোঝা যাচ্ছে দশমিকের পরে। ওকে, সেই জন্য হুম, আমি 50টা ধরেছি বলে এইটা প্রবলেমটা 8 × হচ্ছে। 104 হবে, ঠিক আছে? কিন্তু 11টা কেন ধরবো? তাও তিনটা কোথায় যাবে? তিনটা আছে, আমি এই জায়গার ভাগটা করে নিচ্ছি, আচ্ছা। একই বিষয়, কারণ এই তো বললাম জাস্ট তোমাকে, যে যে কোনো মিশ্র ভগ্নাংশকে এভাবে সেপারেট করা যায় পূর্ণ হুম। সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশের আকারে, পরে আমরা জুড়ে দিব, এটাকে অসুবিধা নেই। তাহলে এমনি তুমি যদি, আমি দেখাচ্ছি, দুটোই দেখাচ্ছি, অসুবিধা নেই। দেখো এদিকে, আর এবার কত হচ্ছে, এখানে 6 হচ্ছে, আর এখানে কত হুম। হবে? এক, এখানে তো কিছু হচ্ছে না একটু। 6ই হচ্ছে। আচ্ছা, দশমিক তো হ্যাঁ, দেওয়া আছে শূন্য, 5 × তাহলে আমাদের 65 শূন্য করলে করা নেমে যাবে গেল, 5 × 65 হয়ে গেল। না? সেক্ষেত্রে আবার নেমে যাচ্ছে আমাদের এটার। 65 তো নেওয়াই যাবে না, না, ওভার হচ্ছে 4 × 52। এখানে 60 হবে, 60 আছে তো 4 × 52, তাহলে 8 নামছে, আর একটা শূন্য নামলো, ছয় সেক্ষেত্রে তেরো 80 হয়ে 78, গেল। তো কতগুলো সংখ্যা পর্যন্ত নিব তারপর এখানে? 6 × 78 করে দেবো। এখানে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাহলে দশমিকের পরে হুম। কতগুলো নিতে হবে? 4টি নিতে হবে, দশমিকের আগেরটা পর মতো। 4টে আসবে আমাদের। তাহলে এখানে তো 2 হলো, হুম। মাইনাস করলে 80 থেকে 78 2 হলো, দশমিকটা দেওয়া আছে হ্যাঁ। শূন্য হলো, তাহলে হ্যাঁ। এবার হচ্ছে 13কে আবার 13, 13। তার দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে 0.8461 হলো। তাহলে 1 রয়েছে, তাহলে এখানে এই সেটাকে। জায়গাটা কত, 1 রয়েছে, যেটা হচ্ছে হ্যাঁ। একের, এখানে 5-এর থেকে ছোট রয়েছে, ঠিক আছে? আর এটা যোগ হবে না। তাহলে যোগ হবে না, 0.8468 থাকছে। তো এটা নর্মালি 3 প্লাস 0.846 হবে, এটা হচ্ছে 3 দশমিক, তারপরে জুড়ে দিলেই হবে দশমিক নর্মাল যোগ, 3.846, তাহলে 3.846 এটা বেরোচ্ছে। বিষয় একই হবে, অপশন সি নাম্বারটা কিন্তু হবে আমাদের। বলো, আর তোমার 50 দিয়ে যখন আমি করছিলাম, তাহলে আমার 50 দিয়ে হলে ভুল হচ্ছিল কেন? ভুল হচ্ছে, তুমি ভুল করেছো কিছু, তাই চলো করি দেখি, 50 দিয়েও মিলবে, মিলতে তো হবেই, না মিলে যাবে কোথায়? 50, 13, হুম। 3 × 39, 3 হয়ে গেল, হুম। মাইনাস করো, 11 হয়ে গেল, হ্যাঁ। দশমিক দেওয়া শুরু করো, শূন্য, দশমিক দিলাম, শূন্য নামালাম। সেই 8 নিয়ে 104 হবে, হ্যাঁ, সেটাই করলাম। 6 হলো, দশমিক দেওয়া আছে ও শূন্য, আচ্ছা, না না, ভুলটা এখানেই করেছি। 4 × 52, 3-এর পরে দশমিকটা আসবে, সেটা আমি মিস করে গেছি। আট, এটাকে 8টাকে নামাইনি। হ্যাঁ।
একই হ্যাঁ, আসছে না? বুঝে গেছি, হ্যাঁ একই আসছে। তারপর এক আমার আসছে। ভুলটা এখানে। আচ্ছা দশমিক আমি নিয়েছি, নামিয়েওছি, করেছি, শুধু লিখেছি ভুল, হুম, সেই জন্য। ঠিক আছে, একটা করবে তুমি এখন। এটা হচ্ছে minus, কোনটা? একটা করো আর দেখি এখন। করবে 6/9, এটা করবে তুমি 2 দশমিক স্থান পর্যন্ত দশম, 2 দশমিক, 6/9। হ্যাঁ 2 দশমিক স্থান পর্যন্ত দশম নম্বর করো, আচ্ছা, স্থান সিক্স পর্যন্ত। বাই 2 দশমিক স্থান পর্যন্ত, তো আসন্ন মানে প্রকাশ। তো, শূন্য পয়েন্ট জিরো। তো আমাকে আবার এখানে কিন্তু ফোকাস রাখতে হবে, 2 দশমিক স্থান পর্যন্ত দশম। 54, এখানে 2 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পর আমরা দুটো ঘর নিতে পারবো। তাহলে একটা অলরেডি এসে গেছে, সেকেন্ড এটা, যখন আমরা 3টে নিচ্ছিলাম তখন একটু লাস্টটা আসবে, আবার সেম, 6, 6 হচ্ছে 5-এর থেকে বড়, তাহলে আনসার হবে 0.72, 0.72, 0.72, চলো দেখি, লেট মি চেক। আচ্ছা, আমরা যদি 6কে 9 দিয়ে ভাগ করি, নর্মালি এভাবেই করি, ঠিক আছে। দশমিক দিলাম, শূন্য হুম, হলো, হুম, 6 নং 54, হুম। 2 দশমিক স্থান পর্যন্ত মানে কি, দশমিকের পরে কতগুলো সংখ্যা নেব, 1 2 দু- 3, 3টি সংখ্যা নিতে হবে। 3টে সংখ্যা নেব, তো সেক্ষেত্রে 6 নিলাম, আর একটা 6 নামছে আবার, 54 যেহেতু, 6 হলো, দশমিক দিয়ে শূন্যই হচ্ছে। আবার 6 দিয়েই যাবে, তো হুম, 54 হচ্ছে। একই যাবে বরাবর, ঠিক আছে, 6 হ্যাঁ, 3 দশমিক তো 3টা 6 পরে, নিলে হবে হ্যাঁ, জিরো তো পয়েন্ট এটা যেহেতু সিক্স 5-এর সিক্স থেকে বড়, হুম, তো ওটা এটা হচ্ছে যোগ হয়ে 5-এর গেল। থেকে বড়, তাহলে তোমার হচ্ছে কত হচ্ছে, এই 5-এর থেকে যেহেতু এটাকে, এই 6টা বড়, ঠিক আছে, হুম, তাহলে কি করতে হবে, এই এখানে আছেন এই 6-এর সাথে +1 আমাকে করতে হবে, তো জিরো পয়েন্ট সিক্স আচ্ছা, সেভেন +1 ইয়েস, ওই সংখ্যাটাই যোগ হবে না? না না, এই আগে 6-এর সঙ্গে যোগ করে তো 7 6 হয়ে গেল, এটা ও আচ্ছা, ওটার সঙ্গে যোগ। তাহলে ভুল করলাম। আচ্ছা, 6-7, তাহলে হবে 0.67। হুম, দিস ইজ ইউর আনসার, এটা ওকে, এরপরে যেহেতু একটা সংখ্যা বেড়েছে, তাই ওই একটা সংখ্যা মানে এক যোগ হচ্ছে হচ্ছে ওর সাথে, হুম তাই তো? হুম হুম, ঠিক, রাইট। Okay, চলো এরপরে দেখি। তারপরে কোনটা? মানের ক্ষেত্রে
জাস্ট আ মিনিট। এখানে 9 নাম্বারটা দেখতে পাচ্ছ? 9 নম্বর। এক্স এর মান হুম, বের করে এগুলো। ঠিক আছে, সবগুলো ইন্টু ট্রাই করো 9 নাম্বার। 2। 2 আসছে, চলো দেখি। তো এখানে কি কি বলছে? প্রথমে 3 সমস্ত, এটা করবো ডাইরেক্ট এখানে। 1/3। 3 3 9 রেখে 10 হয়ে গেল, 10/3 হয়ে হুম, গেল প্রথমে। হ্যাঁ, গুণ গুণ 3/x, 3/x, হ্যাঁ, 5 3/x, 5 একে 5 আর 2 7, 7, সরি হ্যাঁ গুণ চিহ্ন থাকবে এখানে। হ্যাঁ, 7/5 সমান হচ্ছে 7। 7। আচ্ছা, এক্স এর ভ্যালু বের করতে হবে। এবার আমরা কাটাকাটি এভাবে করতে পারি, কাটাকাটি কিভাবে করতে পারি? কাটাকাটি এখানে মনে 3 রাখবে 3 এই কেটে যাচ্ছে। বক্সের মতো করে মনে রাখবে, সোজাসুজি সবসময় কাটাকাটি যাবে। এটার সঙ্গে দুপাশে যদি কাটতে হয় উপরে উপরে কাটতে হবে, নিচে নিচে কাটতে হবে। আর যদি এক পাশে কাটতে হয় উপর নিচে কাটতে হবে, উপর নিচে। ওকে, হ্যাঁ। তো এখানে প্রথমে আমরা 7 দিয়ে এই 7 প্রথমে কেটে দিই। তো এখানে হুম, সব ফাঁকা এগুলো মানে এক রয়ে গেল, পরে সুবিধা হবে। আর যে কোনো সিঙ্গেল এটা সংখ্যার কেটে নিচে গেল। একটা করে এক থাকি, তাই না? এটা হ্যাঁ, থাক, সুবিধা হবে। হ্যাঁ। আর এখানে 3 3 কেটেই গেল, 5 দোকানে হচ্ছে হুম, কত, 10 হয়ে গেল। তো ফাইনালি দাঁড়িয়ে 2 গেল থাকছে। 2/x, আর এখানে হচ্ছে 1/1। কোনাকুনি গুণ করে হুম, দেবো, কোনাকুনি কখনো কাটাকাটি যায় না, না, কোনাকুনি ক্রস, তো এক্স সেক্ষেত্রে ইকুয়াল হয়ে যাবে x equal to 2। টু। ভেরি গুড। 10 নম্বরটা করে ফেলো টুক করে। এবার এটা আনসারটা ডি হবে। চলে আসছে। আসছে, এটা হচ্ছে, ভুল করছি না, ঠিক আছে, x equals to 2। এটা তো এক্স ইকুয়াল টু 2 আসছে না? ঠিক আছে দেখি। হ্যাঁ, তা 3 দুগুণ 6 কে 7, 7 বাই কত হচ্ছে 3, এক্স হুম, রয়ে গেল এখানে। 5 একে 5 আর একে 6, 6/5 সমান সমান 3 5 5 5 25, 3 28, হুম, 28/5, তাই তো? হ্যাঁ,
ক্রস কানেকশন করো, কাটাকাটি করো, দেখি। আচ্ছা 3 দিয়ে প্রথমে 3 দোকানে 6 হয়ে গেল, 2 হুম, দিয়ে 28 হলো 14 হয়ে গেল, হুম, এখানকার 5 এখানে 5 কেটে গেল, কেটে গেল। 7 7 দোকানে 14 হয়ে গেল। আচ্ছা, আচ্ছা শুধু সব এক্স রয়ে গেল, এক্স তো পড়ে আছে 2 উপরে, এখানে 2। ওকে, ভেরি গুড, এটা আনসার 2 হয়ে গেল। এবার একটু 11 নম্বরটা দেখো ঝটপট করে। কেন 11? আসছে, কি বললে? না, এটা হলো না। আচ্ছা, এটা 12। এক মিনিট। হয়ে যাবে, হয়ে যাবে, আমাদের যে ব্যাপার হ্যাঁ, না এটা। আমি একটু অন্যভাবে ট্রাই করছি, তুমি করো, অসুবিধা নেই। হয়ে যাচ্ছে। হয়ে গেছে না? হুম। হুম, 7 সমস্ত 11/12। 7 সমস্ত, 11/12। আচ্ছা দেখি, এক্সটাকে এদিকে রাখলাম, এদিকে 3 +3 -3, এটা এখন কেটে গেল। তো এদিকে হচ্ছে তোমার হচ্ছে 1/10 -1/2, এটাকে 10 মিলিয়ে দিই এখানে, 10 হচ্ছে 1, মাইনাস এখানে 5 হচ্ছে। স্যার, এটা কোনটা? 11 নম্বরটাই তো, কিন্তু মাইনাস কোথা থেকে এলো? 2/5 ও আসছে। আচ্ছা, এখানে। কিন্তু এটা তো ছিল না, 11টা তো এটা না। আচ্ছা তোমারটা অন্যরকম। 11টায় তো এক্স নেই কোথাও। দেখো তো ভালো করে, আমি স্ক্রিনের মধ্যে যেটা এক- দিচ্ছি তোমারটার সঙ্গে তোমার বইয়ে যেটা আছে সেটা মিল আছে কিনা দেখো, আগে চেক করো। তুমি কি বই দেখে করছো? হুম। তাহলে আমার এখানকার 11 নম্বর, তোমার এখানকার বইয়ের 11 নম্বরের মধ্যে তফাৎ থাকতে পারে। হ্যাঁ, এটা না, আমারটা আলাদা। আচ্ছা, এক্স ছিল না, না? না। তাহলে এটা একটু নোট ডাউন করে নিও। ওকে, এটা আমি ভুলি না।
3 1/5 plus x minus 3 1/10 2 1/5 হলে x এটা কত? কিন্তু ওইভাবে ভাঙালে হতো, কিন্তু 2 দুগুণে 4 কে 5, 5/2 প্লাস 3 5 15 আর একে বাই ঠিক 15 আর আছে। একে 16, 16/5 প্লাস x 3 10 30 আর 31/10। আমি এটাকে ভেঙে দিয়েছি, তাহলে এখানে দেখলাম যে কাটাকাটি যাচ্ছে, অসুবিধা নেই কিছু। হুম, try করি। আও, তারপরে দেখি 2 plus 3 plus 1/5 plus x minus 3 minus 1/10 2 plus 1/5 আচ্ছা, দেখো ঠিক সেম টাইপের 12 নম্বর অঙ্কটা আছে। 12 নম্বরটা। আমার স্ক্রিনের মধ্যে ফলো করো তো আপাতত, হুম, স্ক্রিনটা দেখো, হ্যাঁ, এটা দেখে করার চেষ্টা করো। এটা তুলবো তো? আচ্ছা, আমি তুলে নিই। এটা হচ্ছে 3 1/x প্লাস দুই সমস্ত 1/3 সমস্ত 5 6 হলে x কত? ওকে, এটা করি। আচ্ছা, চলো, 1.5 মিনিট প্লাস টাইম দিলাম, করো সলভ করো। 3 plus 1/x plus 1 plus চলো দেখি টাইম। 2 plus 5 তাহলে হয়ে যাচ্ছে এটা আমার 6x plus 1/x equals to 15/4 10x plus 2 15 হুম, 3x equals to 2/3 x equals to 2/3 x equal to 2/3। চলো দেখি, চলো আমি করার ট্রাই করি। হুম, চলো দেখি। আচ্ছা, এখানে প্রথমে এটাকে মিশ্র ভগ্নাংশের মতো ভেঙে দেবো আগে, হ্যাঁ। তো 3 হ্যাঁ, প্লাস 1/x হয়ে গেল এখানে, প্লাস হুম, 2 প্লাস 1/3, যেহেতু কোথাও মাইনাস হুম, সাইন নেই আমরা এত ভাবে দেবো, 5 প্লাস হচ্ছে হ্যাঁ, 5/6, ঠিক আছে। হ্যাঁ, এবার হুম, আমি দেখো 3 আর 2 মিলে কত 5 হচ্ছে এখানে যোগ করে, আর এখানে 5 হ্যাঁ, আছে, তাহলে এটা আমি কাটতে পারি অনায়াসে, ঠিক আছে। ও আর আচ্ছা, 1/x আর এখানটা হচ্ছে 5/6 মাইনাস 1/3, এই 1/3টাকে আমি নিচে 6 বানিয়ে দিব, তাহলে এটাকে হয়ে যাবে 6 আর উপর হচ্ছে 2, তাই 5-এর থেকে 2 বাদ দিলে এখানে ওকে, হচ্ছে তোমার 3/6 মানে হাফ। তো 1/x মানে যদি হাফ হয়, তো x সমান সমান কত হবে, 2 হবে। 2
ঠিক আছে? এটা এরকম ভাবে করা যায়? হ্যাঁ, এটা কি এইভাবে করতে পারি? নো ডাউটলি। তোমার 2 আসে তো আনসার? না, আমার ভুল হয়েছে। আমি এতটা লম্বা প্রসেস করেছি, সেই জন্যই হয়তো কোথাও ভুল করে ফেলেছি। দেখি তুমি একটু বলো কিভাবে করেছো, আমি সেভাবে এগোই। প্রথমে তো হ্যাঁ, এটাকে আমরা ওভাবেই করে নিয়েছি, 3 + 1/x প্লাস 2 প্লাস 1 বাই, হ্যাঁ, আচ্ছা, 3 ওয়ান প্লাস বাই, করেছো না? কোথায় গেল? আচ্ছা, হুম। ছড়িয়ে দিয়েছি। তুমি তুলেছো খাতার মধ্যে না? এই তো। এভাবেই করেছি, প্রথমে 3 + 1/x প্লাস আচ্ছা, 2 + 1/3। আচ্ছা, লম্বা যদি করি আমরা, একটু মনে দেখো হ্যাঁ ডেটাগুলো বলছি। তো 2 + থ্রি 1/3, বাই হ্যাঁ ওয়ান বাই এক্স ঠিক ছিল, আছে। প্লাস তারপরে 2 সমস্ত 1/3 ছিল, হুম। এটা আছে। তারপরে তোমার আছে হচ্ছে সমান সমান 5 সমস্ত পাঁচ তারপর বাই ছয় হচ্ছে, হ্যাঁ, এটা আছে সমান সমান 5 সমস্ত 5/6 আছে। ওকে, এবার আমরা তো যদি এটা, এইখানে আমরা সাইড থেকে কেটে দিতে পারি, মানে দুটো ইকুয়াল সাইডকে কেটে দিতে পারি না? কোনটাকে, এই 5, এই 3, 6 এদেরকে। না 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 এখানে প্লাস রয়েছে না, এই ও প্লাসটা আচ্ছা, এখানে এখানে ভাঙবে। প্লাস আছে বলে এইখানে কাটতে পারবো না। হ্যাঁ, এটা দেবে না তোমাকে, এই, হুম, বুঝলাম। ঠিক আছে। তো এটাকে যদি আমরা ওইভাবে করতাম, লং কাট করতাম, তো কি হতো, হুম। 3x হতো, হ্যাঁ। প্লাস 1 হতো, নিচে বাই এক্সই থাকতো, 3 দুগুণে হুম। 6 7, 7/3 থাকতো, 5 6 30, 5 35, 35/6 থাকতো, ঠিক আছে। হুম। তো হুম। 3x প্লাস 1 বাই হচ্ছে এক্স, এখানটা কত, 35/6 মাইনাস 7/3। হুম। আচ্ছা, 3x প্লাস 1 বাই হচ্ছে এক্স, একালটা কত হচ্ছে 6, লসাগু এখানে 35 থাকবে, হুম। মাইনাস 3 দোকানে কত হচ্ছে, 7 দোকানে 14, কারণ যেহেতু 3 দোকানে 6 হয়, তাই না? হ্যাঁ তাই 2 দিয়ে 7 কে ঠিক গুণ আছে। করার প্রয়োজন আছে, 7 দোকানে 14 হচ্ছে। হ্যাঁ, তো 14 হয়ে যাচ্ছে। 3x প্লাস 1 বাই হচ্ছে এক্স, একাল টু এখানে 35 থেকে 14 গেলে হচ্ছে কত হচ্ছে, হুম। 1 এখানে এখানে হয়ে যাবে 1, বাই এখানে হচ্ছে 21। 2। ছোট করে নিই একটু, গুণ করতে সুবিধা হয়। 3 দিয়ে 3 7 3 21, 3 7 দোকানে 21। 6 হলো। এবার তাহলে এখানে কোনাকুনি গুণ আবার করো, যদি যোগ হয়ে যায়, 3 দুগুণে 6x, এই 6x, 7x, না 3 দোকানে 6x বা প্লাস 6x প্লাস প্লাস 2, 2, আর দিকে হচ্ছে আর এদিকে 7x। 7x। তাহলে এবার দাঁড়াচ্ছে গিয়ে এখানে হচ্ছে, তাহলে x ইকুয়ালস টু 2 আসছে। এটা ওইদিকে চলে গেল, তাহলে হচ্ছে এই জায়গাটা হয়ে হুম। গেল 7x মাইনাস 6x ইকাল টু 2, x ইকাল টু 2 আসলো, এই আনসারটা, ঠিক আছে না? হুম। তো আমরা কিন্তু আর আমরা যদি এইভাবে এটা, করি এটাকে, দেখো এখানে এত কিছু লাগছেই না আমাদের, হ্যাঁ? না, এটা ইজি হচ্ছে অনেক। সময় বাঁচলো, আমি কিন্তু 1 মিনিটের আগেই করে ফেলেছি এটা, শুধু ভাবতে হবে। ওকে, তাহলে আমরা এটাই ফলো করবো। যে ঠিক একেবারে ভেঙে 13 নম্বরটা করো তো, ঝটপট আনসার একটা বের করার চেষ্টা করো তো। 13 হুম, নোট করে নি। 13 হচ্ছে 5 3 minus 3 plus 7 1 4। চলো আমাদের টাইম ওভার হয়ে গেছে। হয়ে গেছে? কত আসছে তোমার? হয়নি এখনো। দেখি তো, আমি চেষ্টা করি, চলো। 1 মিনিটে তো হয়নি। কত আসছে বলো, তুমি আনসারটা করো, অসুবিধা নেই। 30 আছে, আমি করিনি পুরোটা একেবারে।
উম, কত আসলো? কত আসলো? তুমি কি বড় করে ভেঙেছো এটা? 3 5 15? হ্যাঁ, ভেঙেছি, বড়ও করেছি। 15 17/3। তারপর আচ্ছা, এখানে তো আবার এটা রয়েছে, তো 60। এবার একটা হচ্ছে তবে লসের উপরে করার চেষ্টা করছো নাকি, না ভেঙে দিয়ে করছো? 5 + 2 বাই লসাগু করে করছি। 5 + 2 বাই 3 এভাবে তো, হুম। নাকি কোনটা হবে? হ্যাঁ, ওভাবেই করছি। আচ্ছা, তাহলে আসছে 60 করে 9 1 1। আচ্ছা, এটা আসছে আমার তাহলে কত আসছে? উম, 9 সমস্ত 11/60। 9 সমস্ত 60। 11/60 তো নাই, 31/60 আছে, এটা আছে। হ্যাঁ, 11/13 আছে, কিন্তু এগারো বাই ও সিক্সটি 13। তো। 13 কি করে আর আসছে? 31/60 আছে। 31/6টা তাহলে কি করলাম? চলো দেখি, একটু দেখো আমি কি করি। কি ভুল করছি? এখানে আসি। এটা যদি ভেঙে দেই আমরা, তাহলে কি হচ্ছে? হুম। 5 + 2/3, ঠিক আছে, -3 হ্যাঁ, + প্লাস 2/5, প্লাসে মাইনাসে মনে হয় 5, কোথাও গন্ডগোল করে ফেলেছি। এখানে হলো মাইনাস, +7 +1/4, হুম। যেহেতু মাইনাস আছে তাই ব্র্যাকেট দিয়ে ইউজ করলাম। তাই 5 + 2/3 -3 হুম। -2/5 +7 মাইনাস প্লাস হচ্ছে 1/4। তো এবার ভগ্নাংশ হ্যাঁ, সংখ্যাগুলো আলাদা করে হিসাব করবো। এটা এটা তো আচ্ছা, দুই, ভগ্নাংশগুলোকে আলাদা করবো। ঠিক তো আছে, দুই বাই তাহলে তিন করলাম প্লাস 5 তারপর মাইনাস হচ্ছে 3। প্লাস হচ্ছে এখানে হচ্ছে তোমার 1/4, মাইনাসটা পরে লিখি 2/5। তো সবগুলো থেকে আচ্ছা। 3 4 5-এর লসাগু করলে কত হবে? 60 হবে। আমরা এইভাবে হ্যাঁ, করতে পারি সেটাই হিসাব। বেরোচ্ছে। আচ্ছা, এটাই রাখি হুম। তাহলে, 60 হয়ে গেল। তো 3 কুড়িতে হুম। 60, 20 দুগুণে 40, 4 পনেরো 60, হুম। 15কে 15, 5 বারো 60, হুম। 12 দুগুণে 24। তো হ্যাঁ, 24, এটাই বেরোচ্ছে। হ্যাঁ 24, 40, 15 একবার তুমি করে দাও, এখানে আমারও টাইম হবে না এখন এবার, ঠিক আছে। দেখো 40 হ্যাঁ। আর 15 হচ্ছে তোমার কত হচ্ছে? 55 হলো, হুম। -24 করলাম, তাহলে কত হচ্ছে? 5 4 1 হলো, এখানে 3 হলো, 31 তো অলরেডি পেয়ে গেলাম। তো 31/60 কিন্তু হয়ে গেল। আচ্ছা, ওকে। এবার দেখা যাক কত। দেখো এখানে কত, সংখ্যাগুলো দেখো, ইন্ডিভিজুয়ালি সংখ্যাগুলো দেখো। এখানে 5 ছিল, এখানে হুম। -3, আর এখানে +7। প্লাসটা আগে করো, 5 আর আচ্ছা, +7 কত? 12 হচ্ছে। 12 মাইনাস -3 3, করলে কত হচ্ছে? 9 হচ্ছে। 9 হয়ে যাচ্ছে। তাহলে মূল সংখ্যাটা কি? 9 প্লাস 31/60। এটা দেখো, ওকে, এটা পূর্ণ সংখ্যা প্লাস কি হচ্ছে? প্রকৃত ভগ্নাংশ, দুটাকে একসাথে যদি তাহলে লেখা আমরা যায় এইভাবে লিখতে পারি 9 সমস্ত 31/60। 31/60। অপশন এই আনসার। ঠিক আছে, তুমি এটাকে একবারে তো মিলাতে পারো। আমারও তো সেটাই বেরোলো, মানে 9 সমস্ত 11/60। 11 না, 31। ও, 31, তাহলে আমার 11 কেন বেরোলো? 1 না। হ্যাঁ, হিসাবটা ভুল 11 করেছে তো হয়তো। বেরিয়েছে। এই তাহলে এই হিসাবে জায়গাটা ভুল ঠিক, করেছি, হ্যাঁ। এই জায়গাটাতে সমস্যা হয়েছে হয়তো। হুম। ঠিক হিসেবে আছে, ভুল করেছি কোথাও। ঠিক আছে, দেখি এবার একটু পিছনের দিকে যাই, একটা দুটো অঙ্ক, নেক্সট দিন বাকি এগুলো করা যাবে। ঠিক আছে, হুম, এখানে যাচ্ছে তাহলে 5 + 7 - 3।
আচ্ছা, তোমার এগুলো মনে আছে? নাই, পৌনঃপুনিক গুলো মনে আছে? পৌনঃপুনিক তো মনে তো আছে বলতে না, পুরোপুরি নেই। উম, ঠিক আছে, একবার করলে হয়ে যাবে, মনে পড়ে যাবে। ঠিক আছে, দেখি। একটা করি। 21 নম্বরটা দেখাচ্ছি, পরে বাকিগুলো করে দেবো, কালকে করবো, 21, অসুবিধা নেই। ঠিক আছে। একটা 0, দেখাই, 21 নম্বরটা দেখালে বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে। সেম তো, আমি এবার দেখে নিই বইটা 21 আমার নম্বরটা দেখি কি দেওয়া আপনার আছে। 0.2, 0, তার মাথায় 2। পুনঃপুনিক। কি হুম, বললাম শব্দটা? পুনঃপুনিক। পুনঃপুনিক মানে একটা থাকবে, তার পরেরটাকে আমরা যেটার পুনঃপুনিক। হুম, দশমিকের পর যদি একটার উপর ভার থাকে তাহলে এক নামবে নিচে। ওকে, প্লাস প্লাস 0.2, 0.2 দুইয়ের মাথায় পুনঃপুনিক, প্লাস 0.2, 2, 2 দুইয়ের মাথায় পুনঃপুনিক। আচ্ছা, দেখো একটু দেখে না, মনে পড়ে যাবে। তো পুনঃপুনিকের নিয়মটা কি? এটা জাস্ট দুইয়ের মাথায় যেহেতু এক দশমিকের পরে ডাইরেক্ট সংখ্যা যেটা আছে সেটার মধ্যে পুনঃপুনিক আছে, কিন্তু একটা সংখ্যার মাথায় পুনঃপুনিক আছে, তাহলে একটা নয় লিখবো। ওকে, প্লাস। আচ্ছা, এবার দেখো এখানে কত সংখ্যাটা? 22 আছে, তাই তো? আগে গোটা কিন্তু সংখ্যাটা লিখে তার নাও। আগে একখানা সংখ্যা আছে, হ্যাঁ, তাই দেখো জন্য দেখো এখানে পুনঃপুনিক তো ইসে হলো কত, 2, আর একটা সংখ্যার মাথায় পুনঃপুনিক আছে, আর একটা সংখ্যা হুম, ফাঁকা আছে, ফ্রি আছে, একটা সংখ্যা ফ্রি, মানে কিছু হ্যাঁ, নেই। হলো, তো এর জন্য ফ্রি যেটা আছে এই দুটাকে মাইনাস করে দিতে হবে, যেটা ফ্রি আছে। ঠিক আছে, যেই সংখ্যাটা ফ্রি থাকবে সেটাকে মাইনাস করে দেবো, মানে পুরোপুরি হ্যাঁ, ছাড়া আর এবার কি। মনে পড়েছে। হ্যাঁ, এবার নিচে হবে দুটো এবার নয়। না, এই জায়গাটাতে মিস্টেক করবো। দুটো নয় না? হুম, দেখো একটা সংখ্যার মাথায় পুনঃপুনিক যেহেতু, তাই একটা নয়। আর এই যে সংখ্যাটা আছে, এই নর্মালি দশমিকের পরে সংখ্যা ভাবতে হবে। দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে তাহলে একটা শূন্য হবে নর্মালি, পুনঃপুনিক ছাড়া। একটা শূন্য হবে। ঠিক আছে, বিষয়টা এরকম। হ্যাঁ, এবার এটাকে তোর আগে যা আছে সংখ্যা লিখে দেবে, কোন তাহলে এখানে কার যদি মাথায়, এটা আছে পুরো -2 হবে তাহলে বাই কার 900। কার মাথায় পুনঃপুনিক আছে না আছে সেটা ভাবার দরকার নেই, এখানে আগে সংখ্যা লিখে দিব। এর পুনঃপুনিক ছাড়া সংখ্যা হচ্ছে এই যে এই 22টা আছে, তাই তো? আচ্ছা, তো এই হ্যাঁ, 22টাকে মাইনাস করব, সবগুলো সিস্টেম একই হবে। আচ্ছা, আর হচ্ছে 2, যেহেতু একটা সংখ্যার মাথায় পুনঃপুনিক আছে তাই একটা নয়। একটা নয় আর বাকি দুটো দু- শূন্য। হ্যাঁ, দুটো সংখ্যা পুনঃপুনিক ছাড়া, তো দুটো জিরো। হিসাবটা হচ্ছে এরকম। তো এটা ফাইনাল 2/9 হবে, প্লাস এটা 20 হবে, 20/90, প্লাস এখানে কত, 200 হবে, 900 এখানে হলো। এবার শূন্যগুলো হুম, আরামে কাটা যায়, এখানে এখানে একটা শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য কেটে দাও। তার কত হচ্ছে 2/9, প্লাস এটা 2/9, এটা হুম, প্লাস 2/9, এখানে 9 গেল। তো 2, 3টা যোগ করলে 6 হবে। একে যেহেতু হর যেহেতু সমান, তখন উপরে লবগুলো যোগ করতে পারি। 6কে 9 দিয়ে হুম। আমি আসল মানে দিয়েছিলাম, আমাকে সব কি আসে, এখানে জিরো আমাদের পয়েন্ট সিক্স সিক্স সিক্সই আসবে, সব ভাগ করার পরে। তবে চলতেছে হ্যাঁ, কেন বলো তো? তো এই সংখ্যাটাকে এটা থামানোর তো জন্য করেছি কিছুক্ষণ আগে। 0.6, তার মাথায় যেহেতু সব সেম সংখ্যা রিপিট হচ্ছে, এই যে পুনঃপুনিক দিয়ে তাই দিলাম। আবার পৌনঃপুনিকটা ইউজ পুনঃপুনিক হবে। ডট দিতে পারো, দাগও দিতে পারো, হলো। ওকে, তো এখানে কি হবে, এই যে 0.6। ডি নাম্বারটা হবে আনসার, 0.6। ঠিক আছে, ওকে, এইবার যদি এই যে এবার তোমার যেই সংখ্যাগুলো তোমার হচ্ছে, হুম, ধরো এই যে এরকম 1.33 পুনঃপুনিক, এইভাবে সামনে একটা করে সংখ্যা আছে, এটাকে কিছু করবে না, ওই মিশ্র ভগ্নাংশের মতো ভেঙে নেবে, 1 করে নেবে, আলাদা করে নেবে, প্লাস 0.33 করে নেবে, পুরোপুরি এভাবে করো, আচ্ছা, এটা আইডি। ঠিক আছে, ঠিক এটাকে আছে। পরে এই সংখ্যাটাকে ভেঙে নেবে, এটাকে পরে জোর দিবে, আর গোটা সংখ্যা তাহলে এখানে 1 থাকছে, এখানে পাবে তুমি হুম, -2 পাবে, এখানে +1, হুম, আর এখানে হচ্ছে +3। হুম। তো এখানে মাইনাস, এখানে আর এটাও কিন্তু মাইনাসই থাকবে, যেটা -0.05। সবই থাকবে, এটাকে আমরা হ্যাঁ, মিশ্র ভগ্নাংশের মতো ভেঙে হ্যাঁ, নেব। তো 3 আর 1 4 হবে, 4-এর থেকে 2 বাদ দিবে, তো 2 দিয়ে দেখো সবগুলো অপশন 2 দিয়েই আছে। এই জন্য খালি তুমি শুধু দশমিকের পরের সংখ্যাগুলো নিয়ে হিসাব করো, তাহলে দেখবে হিসাব করলে এগুলো করে ফেলবো, একটু প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক ঠিক আছে। আছে, তো এবার দেখি, এগুলো চলছে এরকম। তো ফাইনাল আজকে একটা এরকম করি, এখানে দাও দিচ্ছি।
দেখো 65 নাম্বারটা, এটা সিজিএল এক্সামে আসছিল। 65। এটাকে বলছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলছে। 65 নাম্বারটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলছে। আচ্ছা, এই 1.272727 এর সমতুল্য ভগ্নাংশ, হুম, এটাই কি? কোথায় 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 65 এইখানে আমার 65। স্ক্রিনের মধ্যে দেখো 0.121212 0.1212 এখানে তো নেই। স্ক্রিনে দেখতে বলছে, স্ক্রিনে। আচ্ছা, 0.121212 ডট 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 এর পি বাই কিউ এর আকার। এটাকে পি বাই কিউ বানাতে হবে। প্রথম কথা পারবে আশা করি। যে সংখ্যাটা রিপিট হচ্ছে দেখো 12 সব জায়গায় রিপিট হচ্ছে। তাহলে 120 12 এর উপর পুরোটার উপরেই তো বার দিতে পারি আমরা। দুটো পুরোটাই পরে বাদ দিয়ে দাও, পুরোপুরি দিয়ে দাও। এক আর দুই একও আছে, দুই আছে, যেহেতু যেটা এই হ্যাঁ। দুটো, হ্যাঁ 12 করে বারবার রিপিট হচ্ছে। হুম। তাহলে এবার আছে ওই পুরোপুরি তুলো, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে আমার 12/99। 1 2, তখন দশমিক দেওয়ার প্রয়োজনই নেই, দুটো নয়। কাটাকাটি করো, কাটাকাটি যাবে। 3 দিয়ে কাটলে 3 4 12, 3 3 4 33, 12 এখানে 33। 4 বাই তাহলে 30। 4/33। ফাইনাল আনসার চলে আসলো 4/33, অপশন নম্বর সি। আমরা বাকিগুলো একটু তুমি দেখো, কয়েকটা কয়েকটা এখানে। আচ্ছা এখানে তুমি আমি এটাও এখানে করে নিলাম। 75 নাম্বারটা একটু যদি চাও দেখতে পারো, 75। 75। আর লাস্ট 75 অঙ্কটা হচ্ছে আছে 0 পয়েন্ট। কোথায়, এইখানে স্ক্রিনে দেখো, স্ক্রিনে তোমারটা হ্যাঁ, আপনার অঙ্ক। স্ক্রিনে হ্যাঁ হ্যাঁ 8.063, এটা তো হবে 63 ওপরে বার আছে, তাহলে 8 প্লাস 8.063, এটার মধ্যে পূর্ণবর্ণিক আছে। 0 তো কিছু বসবে না, তাহলে 63। নাইন 8.063। প্লাস 0 হয়। হুম, ঠিক আছে, এটা যদি করি জিরো তো জিরোই, জিরোকে তো মাইনাস করলে তো সেই সেমই থাকবে, ওটাই হবে। এটা কিন্তু WBCS মেইন 2016-তে এসেছিল। আচ্ছা, এটাকে যদি করা হয় তোমাকে তো কাটবি। কেমন? হুম, 3 দিয়ে কাটবি। হচ্ছে এখানে যদি এটাই করি 6 3। এতক্ষণ সময় লাগার কথা না। তাহলে এটা হয়েছে 8 সমস্ত 7/110। এটা চলো হ্যাঁ। চেক করে দেখি একটু। এটা তো 8টা প্রথমে সেপারেট করে দিলাম, হুম। 0.063। হুম। আমার সাথে কাজ হবে এটাকে নিয়ে, হ্যাঁ। তাই তো? এটাকে কাজ করলে কি হবে, তো প্রথমে 0.63, জিরো হুম। বাদ দিব, জিরো বাদ দিলে একই হুম। থাকবে, করলাম তাও। আর এখানে 63 মাথায় শুধু পুনঃপুনিক আছে, তো দুটো হুম। 9 হবে,
হুম। আর শূন্যর আর যে জন্য একটা শূন্য আছে এখানে দশমিক ছাড়া, সে শূন্য শূন্য। অনেকে শূন্য থাকে বলে, বা শূন্যর জন্য তো শূন্য তো ভ্যালু না, নেই কোনো। যেহেতু আগে একটা সংখ্যা, সেটা আচ্ছা, জিরো হ্যাঁ, হোক যাই জিরো, হোক, তাই জন্য শূন্য হবে। জিরো থেকে একটা ডিজিট হিসেবে দেখতে হবে, অঙ্ক হিসেবে দেখতে হবে এখানে, জিরো একটা হুম। অঙ্ক এখানে, তো এখানের জন্য একটা জিরো নিতে হবে। এবার 63 হলো উপরে, আর 990, হুম। আমার তো ওটাই মনে হচ্ছে কাটলে হচ্ছে 9 দিয়ে সেভেন কাটা, বাই ওয়ান ওয়ান জিরো 7 দিয়ে 9 110, তো 8 সমস্ত এখানে 7/11, 110। শূন্য, ব্যাস হয়ে গেল আনসার আমাদের। ঠিক আছে, আমরা কালকে তো ক্লাস আছে আমাদের, কালকে দেখবো নি, হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো। ঠিক আছে, আজকে ছেড়ে দাও। ঠিক আছে। ব্যাস, গুড নাইট। আমি রিলেটেবল গুলো এখন করে নিচ্ছি, হ্যাঁ, কালকে যে কটা ওই পারবো সকালের মধ্যে। ব্যাংকের এক্সামের জন্য ওই পাজল গুলো একটু আমি দেখিয়ে দিব, ওই যে 5টা চ্যাপ্টার মতোই লাগবে রিজনিং এ। রিজনিং গুলো তো? হ্যাঁ, 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 ম্যাথগুলো তো ঠিক আছে। পাটিগণিত হয়ে গেছে, মানে হয়ে যাবে। কারণ তোমাকে ব্যাংকের এক্সাম কালকে একটু আলোচনা করে দেবো কি করে কে করতে হবে। তুমি ফর্ম ফিল আপ ঠিকঠাক করেছো না সব? ফর্ম, হ্যাঁ, দুটোই করেছি, যেটা পিও ছিল হ্যাঁ, একটা, হ্যাঁ, ওটা আপনি বলেছিলেন, ওটাও হুম, করেছি, ওটাও করেছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, হুম, গুড নাইট। হুম, good.